প্রিয় দর্শক, আমাদের আজকের ম্যাচ মাইটি ওয়ারিয়র্স বনাম ফিউরিয়াস 11। আমরা স্কোর পিচে দেখতে পাচ্ছি আজকের এই সেনসেশনাল পিচ। দেখা যাক আজকের এই পিচে কত রান হতে পারে, আজকের এই পিচে কত রান হবে সেটা দেখার বিষয়। দুটি দলই জয়ের ক্ষুধার্থ। আজকে তারা একটি হলেও জয় লাভ করবে এই ম্যাচ থেকে, দেখা যাক। তবে দেখার বিষয় হচ্ছে টসের আপডেট কি হয়। আমরা সরাসরি টসে চলে যাচ্ছি। কয়েন আম্পায়ারের কাছে আমরা সরাসরি টস পর্বে চলে যাচ্ছি। তিমন রে কইছি তো, তিমনে চিনে না বলে আসতেছে, ও আসবো। জুনিয়র রাজ্জাক টসে আহো। আরে ক্যাপ্টেন থেকে জানাইছে, কিন্তু ধরো ওই প্লেয়ার যদি নিজে থেকে এরকম না করে, এটা একটা নিষেধাজ্ঞা দাও, একটা নিয়ম করো। একটা নিষেধাজ্ঞা দেওয়া উচিত, একটা জরিমানা করা উচিত। নাহলে ধরো না আসলে লাইভে বলো হ্যাঁ লাইভে। আমরা মিশকাত ভাইয়ের কাছ থেকে প্লেয়ার নিষেধাজ্ঞা নিয়ে একটা সুন্দর নিয়ম দেখতে পাচ্ছি, আমরা তার মুখে শুনবো। যে প্লেয়ার টাইম মতো না আসবে আর টসের পর আসবে, তাকে অবশ্যই জরিমানা দিতে হবে। সবাইকে 1 লিটার কোক খাওয়াই দিব, শেষ। ওকে, আমরা টস মোমেন্টে চলে যাই। ফিউরিয়াস 11 এর রিয়াজকে ডাকছি এবং মাইটি ওয়ারিয়র্স এর লিডার এবং স্কোর কার্ড কাটবো। হ্যাঁ দাও, তুমি মেইন আম্পায়ার, রাসিন ভাই ওটাতে দাঁড়াও ক্যাপ্টেন আসো। আসো, অতিরিক্ত রোদের কারণে সমস্যা, তখন আমি আর কেউ যুক্ত হয়ে যাবে একজন পিছে যাইতে হবে স্যার। না এই যাও, টসে আসো। মিশকাত ভাই টসে আসছে। আমরা কয়েন দাও, কোন কয়েন কে ঘুরাবে? পিছে আসো। ফিউরিয়াস 11 এর ক্যাপ্টেন রিয়াজ এবং মাইটি ওয়ারিয়র্স এর লিডার। টস মোমেন্ট হচ্ছে। আমরা চতুর্থ ম্যাচে আছি, এন্ড ইটস গোনা বি আ শাপলা। দেখা যাক কি হয়। শাপলা লিডার উইন দ্য টস। লিডার, আপনি টসে জিতেছেন, আপনার সিদ্ধান্ত কি? ব্যাটিং ফার্স্ট। আজকের এই পিচে কত রান আপনি প্রতিপক্ষের জন্য সেভ করতে মনে করেন? কত রান এটা আসলে বলা যাচ্ছে না, কারণ যে কোনো সময় আর কি যে কোনো কিছু হতে পারে। আমরা মনে রাখি যে 85। আচ্ছা, আপনার স্কোয়াডে কে আছে? আমার স্কোয়াডে স্কোয়াডের নামটা জানেন? লিস্টগুলো নিয়ে নাও। ওয়ারিয়র্স এ আমি নিয়ে নিতেছি। পড়ে শুনো। বলো মিশকাত। সামিউল ক্যাপ্টেন, স্বাধীন, রাফাত, তানজিল হুজুর, জহিরুল, শাকিল, জুনিয়র রাজ্জাক এবং মিথিল। মিথিলের নাম যদিও লেখা হয়নি, ওই যে সামির বদলে মিথিল লিখেছে। ও আচ্ছা, মুস্তাকিম। ওকে, এবং রিয়াজের কাছে যেতে চাই। আপনারা আজকে টসে হেরেছেন। টসে হেরে আপনারা প্রথমে বোলিং করবেন। আজকের এই পিচে তাদের প্রতিপক্ষকে কত রানে আটকে দিতে চান? অলমোস্ট 60। আর আপনার স্কোয়াডে আজকে কে আছে? আমার স্কোয়াডে আজকে প্রথম ম্যাচে যারা ছিল ওরাই, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, আর আজকে বিশেষ কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন কিনা? ওয়েদার ডিমান্ড, যেহেতু রোদটা একটু বেশি, সো বোলিং করলে আমার মনে হয় যে খুব ভালো হবে। সো টসে জিতলে আমরা বোলিং নিতাম। ওকে, ধন্যবাদ। নামো। এই জুনিয়র রাজ্জাকে পুরো তোরতেই তো মত। ওর দলের লিস্ট। কার দলের লিস্ট? রিয়াজের দলের, মানে প্রথম ম্যাচে যারা খেলছে তারাই। রাসিন লিখে দাও। হ্যাঁ, লেগ আম্পায়ার থাকো, একজন মেইন আম্পায়ার থাকো। তাকে ভাই তোমার ফোনে স্কোর কার্ডটা শুরু করে দাও। বলটা দিয়ে দাও, ব্যাগ থেকে 2টা বল দিয়ে দাও আম্পায়ারের কাছে। নাফিউ আচ্ছা, জুনিয়র রাজ্জাক ওরা কি ব্যাটিং এ ফার্স্টে? ওরা ব্যাটিং। তারপরে তো ওরা ব্যাটিং করুক।
হ্যাঁ ব্যাটিং করুক, জুনিয়র রাজ্জাক যদি না আসে তাহলে মিথিল নাম মিথিল নাম্বার, হ্যাঁ ঠিক আছে। ভাই ওই দলটা পুরো সম্পূর্ণ বিনোদন। প্লেয়ার ক্যাপ্টেনরা জানাইছে তো। একটু দাঁড়াও, তোমার তো দেখার সুযোগ নাই। বলারদের চয়েস করবে। না না, প্র্যাকটিস করা যাবে না, প্র্যাকটিস করা যাবে না, একটা প্র্যাকটিসও করা যাবে না, একটা প্র্যাকটিসও করা যাবে না। বাইরে যাও, বাইরে যাও। মিশকাত ভাই, আম্পায়ার যাও, আম্পায়ার যাও, দেরি করো না। এটা হচ্ছে আম্পায়ারের কাছে যান ভাই। হয়েছে, বল রেখে দেওয়ালা। এই রাকিব ভাই, নাফি দল থেকে। না না, আরো আছে 5-6টা। ওইটি তো নতুন বল। এই যে বল, এই যে বল, ওইটার নিচে 2টা বল আছে। ওই কয়টা দিছো বাইর ফিরা? একটা দিছি কেবল, আর এদিকে একটা। তিনটাকে। 3টা, আরেকটা আছে নিচে। নাও মিশকাত ভাই, তোমার কাছে বল 2টা রাখো। আমি শুধু বল রাখবো। হ্যাঁ বল না, বললাম আমরা দেখতে পাচ্ছি টসে জিতে মাইটি ওয়ারিয়র্স এর তানজিল এবং স্বাধীন ওপেনিং এ। কি স্বাধীন, স্বাধীন ইসমাইল ভাই কিপার যান, লেন ক্যাপ্টন। একটু খারাপ, আমি একটু পরে দিই, আমি মাথা ঘুরাইতেছে। আমি দিতেছি একটু পরে, যান আপনি, যান ওদিক যান, আমি দিতেছি একটু পরে দিতেছি, যান। লিডারের দল কই? মাইটি ওয়ারিয়র্স কিসের দাগ? মনিরুল ভাই এসেছেন প্রথম বল নিয়ে, ব্যক্তিগত প্রথম ওভারের ফিউরিয়াস 11। প্রথম বল দুর্দান্ত ভাবে ডট করেছেন, রান নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেস বলার। আরো একটি ডট বল, রান নেওয়ার সুযোগ নেই। মনিরুল কর্তৃক দুর্দান্ত বল। স্কোর শুরু করছো রাকিব? হ্যাঁ, প্রথম 2 বল ডট দাও। না না, নো বল। ও তুমি কল দিবা, সরি। নো বলের ফ্রি পেয়েছেন, সতর্ক করে দাও, সতর্ক করে দাও, যদি হয় সতর্ক করে দাও। মনিরুল ভাই হাত বেন্ড হয় আপনার। ফ্রি হিট পেয়েছেন তানজিল হুজুর, কাজের কাজটা করবেন কিনা? রান নেওয়ার সুযোগ নেই। আরো একটি ডট বল। পার হোক। ফিউরিয়াস 11 এর মনিরুল আসছেন তানজিলের বিপক্ষে, পুলটা ঠেকিয়েছেন, ছক্কা হলো, দুর্দান্ত ছক্কা। রানের খাতা খুললো একটি ছক্কার মাধ্যমে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো। -2, একটি -2 হয়ে গেল। এই তিমন, রিফাতে দিয়ে বলটা না। এই রিফাত, প্রথম ওভারের খেলা শেষ। রাকিব স্কোরটা কইও। দাদা ওই জায়গায় কইতাছে স্কোর আছে। রিয়াজ, না না রিয়াজ না, মাহাথির।
প্রথম ওভার থেকে 7টি রান সংগ্রহ করেছে। মাইনাস কি বাদ দিয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 7 রান। ওকে, 7 রান। প্রথম ওভার থেকে 7টি রান সংগ্রহ করেছেন। স্বাধীনের এগেনস্টে খেলবেন। দুর্দান্ত ভাবে ডিফেন্সিং মুডে পুশ করলেন, রান নেওয়ার সুযোগ নেই। হোয়াইট হয়ে যাবে, অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। লাভলি, রান নেওয়ার সুযোগ নেই, আরো একটি ডট বল। ব্যাটের আওয়াজ হইতেছে। আরো একটি ডট বল, ব্যাক টু ব্যাক 3টি বলই ডট হয়েছে। না, রাকিবের কাছে স্কোর কার্ড আছে তো। আরো একটি ডট বল, আপনি পিছে থেকে ধরেন। হ্যাঁ, আপনি একটু পিছে থেকে ধরেন। শট, লাভলি ফর 6। স্বাধীনের ব্যাট হাসতে শুরু করেছে। বল কষ্টি ভালো করেই প্যাচিছে। ব্যাটে বলে হলো না, রান নেওয়ার সুযোগ আছে কিনা? নাই। এই তিমন, রিফাতরে পাঠাও। জোরে হইলে তোমার নো দেওয়ার ক্ষমতা আছে, ডিরেক্ট নো দিতে পারবে। সকালেই দিছি, এই হুজুরের বলে নো দিছি। ইমরান ভাই এসেছেন ব্যক্তিগত 3য় ওভারে, অর্থাৎ পাওয়ার প্লে শেষ ওভারে। একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন হলো, থ্রো হয়েছে, তবে অ্যাগেন থ্রোটা না, ঠিকই আছে, থ্রো করাটা ঠিক আছে। তিমন এই জায়গায় আরেকটা পড়ছে মাত্র। রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। জোরে হইলে ডিরেক্ট নো। বুঝিনি, নাহলে আগের বললে আমি নো বল দিতাম। আমি একটু দূরে ধরা করতেছি তো আমরা। আপনি পিছিয়ে থাকেন, বল যেন না ছুড়ে। 2-3টা বল পিছিয়ে গেছে গা। এন্ড अगेन নো বল, নো বল, ছক্কা। দেখা দিলে আমরা তোমার পকেটে রান নেওয়ার সুযোগ নেই, আরো একটি ডট বল। হোয়াইট, আপনি কল দিয়েন না, দিয়ে দাও। এই আরেকটা পড়ছে, এই যে এটার ভিতরে, একটু দেখ, একটু হাঁটলেই পাবি। বিস্কুট ভাই কি কই, নাসিন ভাই দিলো। আই লিডার না তো, এটা রাসিন ভাই, তোমার লিডার ডাকছে। দুর্দান্ত, তবে হোয়াইট হয়ে গেল।
অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। ওই যে রিয়াজ বল দিছে। এন্ড अगेन মিস করেছেন স্বাধীনের মতো প্লেয়ারের উইকেট। And the dropped. The Shadin catch. ওভার হইছে। ওই যে পিচি নামছে তো, ওই যে নামছে। তোমার ওই বলটা দাও তো, আশরাফুলের দিয়ে পেঁচাই। নাফিউ আশরাফুল রে টাইতে কও, আশরাফুল রে টাইতে কও। বল কোন তুলছে আর হ্যাঁ সোজা সোজা খেলো খেলো। এই কি আম্পায়ার, স্কোর কার্ডে রেডি থাকো। হোয়াইট অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। রাকিব ভাই একটা বল আর একটা কষ্টি আশরাফুলে দাও, পেঁচাও। আহুক এন্ড এগেইন একটি ছক্কার মার স্বাধীনের ব্যাট থেকে। বাউন্ডারির বাইরে থাকলে ইয়া দিবা, -2 আছে, মানে ব্যাটসম্যান টিম 2 রান ফ্রি পাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাউন্ডারির বাইরে বল থাকাকালীন করলে। স্বাধীনের ব্যাট হাসছে এবং আরো একটি ছক্কার মার। মুশফিককে দেখতে পাচ্ছি। মুশফিক, তুমি তোমার বক্তব্য পেশন করো, তোমার দল আজকে জিতে গেছে। সকালে মিরাজ বেটে দিয়া করতা। হ্যাঁ কি গেল মিজান বেটে দিয়া। মিজান ভাই আমার মোবাইল দেয় নাই। আমারটা মোবাইল আছে যদিও। এন্ড अगेन 3 in a row, স্বাধীন অন ফায়ার। স্বাধীনে থাকতে ওই বল গেছে। স্বাধীনের দাম হ্যাঁ না ওই বলানুক দে দে দে। আরেকটা আছে না? ওটা অনেক দূরে গেছে। আচ্ছা ওইটা আহুক তাইলে। আর নাম বল খেলতে যায় মিশকা ভাই ওগো ঘটনা কি হয়? এই আঙ্গুলে খেলা হয়েছিল ইয়াগো টাইপ গো আউট যায়নি, তাও কি ছিল বুঝলাম না। মনিরুল ভাইয়ের কাছ থেকে মিস ফিল্ডিং, বাউন্ডারি। আচ্ছা শোনো সকালে ঘটনাটা কি? সকালে কি দেখো তো আউট যায়নি। আরে ডট খাইছে, মানে করো 5 ওভারে 47 লাগে, ওই ম্যাচ ছাড়ছে। মাদিমে মনে ডট খেয়েছে। আরে ভাই না না সাজ্জাদ ধারাভাষ্য তুমি দেখো। যেটা প্রয়োজন ওটা দাও। মাদিমে মনে ডট খেয়েছে। আর মুশফিক তুমি ধারাভাষ্য দিতে পারবা? তুমি তো সুন্দর গলা দাও, একটু কই আমার লাগে। এখানে ভালো নাম খাইছি মাত্র। তবে अगेन ক্যাচ কি হবে কিনা? ছক্কা। কি বল তাড়াতাড়ি যা ধরে তাড়াতাড়ি যা, বল পাস, যা দৌড় দে। আচ্ছা বল ভুল বল রাসিন বেগম দল। না হ্যাঁ আম্পায়ার তো। স্বাধীনের বাইকা স্বাধীন শুধু জয় মাত্র। তুমি খেলো তুমি এদিকে আইছো কে? বলায় পড়ছে, যাও। 54 রান এই জায়গায় কইনো। তোমার হাতে কয়বার এটা? কয়বার এই সর, কয়বার রাকিবি কয়বার? 4টে মনে হয়। 4 ওভার 54 রান সম্পন্ন করে স্ট্রাইকে তানজিল ভাই প্রথম বলে ওয়াইড দিয়ে শুরু। তাই ফের আমরা খুবই সুদর্শন একজন পুরুষ ক্যাম্পার হিসেবে দেখতে পাচ্ছি। তার ডিসিশনগুলো অনেক সুদর্শন হয়ে থাকে এবং প্রথম বলে -2 থেকে বেঁচে গেলেন। হলো না 4 হলো না, বাঁচিয়ে দিল আমাদের মনিরুল হয়নি। ভাই। চেক করে আসুক আম্পায়ার সাহেব। হ্যাঁ যাও, 4 হয়েছে কিনা দেখা যাক। হ্যাঁ বাউন্ডারি। আমাদের সুদর্শন আম্পায়ার বলে যে রিচার 4 হয়ে গেছে, এই কারণে ছুটে গেছে। এটা দেখেই গেছে 4। বাহ ম্যাচে আম্পায়ারের ছড়াছড়ি। And again it's going to be all the way.
কি হলো ইটস গন মেনি আ মাইল। তানজিল আজকে কুখ্যাত হয়ে যাবেন। And Tanjil hits it. এত ধারাবাস দাঁড়াও দাঁড়াও, বল আইছে নে। আজকে ম্যাচে খুব অনেক হ্যাঁ শুরু করো মিশকাত ভাই, করো। 4 জন লেগ আম্পায়ার, 4 জন আম্পায়ার। তবে উড়িয়েছেন, বল কি সীমানার ওই পারে? হ্যাঁ, ছক্কা। তায়েফ বিভ্রান্ত। তানজিল হুজুর আজকে প্রথম ম্যাচে ডাক মারার পর কি ধরনের ফর্মে তিনি আছেন। বলটা নরম, বলটা ইয়ে আছে। আরে তাই বেঁচে বইব। হলো না, ব্যাটে বলে হলো না, ডট বল। কি তানজিল ভাই কি খেয়েছে इसका? টনিক কি তো টনিক। আজকে টনিকে তানজিল ভাই স্ট্রাইকে এবং একটুর জন্য বোল্ড হওয়া থেকে বেঁচে গেলেন। ভালো টিকা। ক্রুশাল বল। তুমি দুর্দান্ত কামব্যাক দিলেন কিনা তায়েফ। উইকেট কি পাবেন এই ওভারে? একটুর জন্য পাননি। দুর্দান্ত ওভারের শেষ, 5 ওভার শেষ। 2 মিনিটের ব্রেক। 2 মিনিটের ব্রেক দিবা? আচ্ছা দাও। কি হ্যাঁ হ্যাঁ এটা আনছে। রাকিব কত? রাকিব স্কোরটা কত জিজ্ঞেস করছে? স্কোরটা কত? 5 ওভারে 71। 5 ওভার 71। আরে মাইনাস টাইনাস না, সব মিলে মাইনাস পরে করবা। ওই যে বলটা একটু এনে দে তো ভাই। আয় ওই যে ওই সাইডে পড়ছে। আই তিমন তুই যাও, লে যাও, বলটা দেখাই দে, ওই জায়গায় পড়ছে। টানাই দাও, যাও। যাও মনিরুল ভাইয়ের লগে যাও, হ্যাঁ খুঁজতেছে, যাও, তোমার দেখাই দিব। পাইছে? আমরা দেখতে পাচ্ছি ফিউরিয়াস দল ডিসকাশন করছেন। ফিউরিয়াস দলের ডিসকাশন চলছে। রাকিবের ফোনে প্রথম ওভার পাওয়ার প্লের খেলা শেষ হয়েছে, অর্থাৎ দুঃখিত 5 ওভারের খেলা শেষ হয়েছে। লক্ষ্য তারা 71 রান সংগ্রহ করেছে। স্বাধীন এবং তানজিল জুটি দুর্দান্তভাবে প্রত্যাবর্তন কিন্তু করেছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তায়েফদের দল থেকে বোলিংটাও যথেষ্ট করেছে, কিন্তু তারপরও রানের কিন্তু ফোয়ারা বসিয়ে দিয়েছেন তানজিল এবং স্বাধীন জুটি। এই জুটিটা আর কতক্ষণ টিকতে পারবে, কত রানে গিয়ে থামবে প্রেডিক্ট করাটা কঠিন। তবে দেখার বিষয় হচ্ছে আজকে এই ম্যাচে কিরকম ভাবে প্রত্যাবর্তন করে, কারণ প্রতিপক্ষরাও কিন্তু ক্ষুধার্ত, জয়ের নেশায়। এই পিচটা আমরা দেখতে পাচ্ছি দুর্দান্তভাবে। পিচ রিপোর্ট অনুযায়ী যত যাই হোক, আল্লাহ রাসিন ভাই মেইন আম্পায়ার যাও। রাসিন ভাই তুমি আল্লাহ মেইন আম্পায়ার। 5 ওভার শেষ হয়েছে তো। আরে একটু বহেন, আমার এমনি চোখে লাগতেছে। ভালো মতো ইন্টারেকশন হয় না, মানে স্কোর কার্ড দেওয়ার ক্ষেত্রে।
আচ্ছা তাহলে এদিকেই থাকো আর ওইদিকে তুমি একটা হ্যাঁ। ভালো ফিল্টার দিতে পারো। না ওই যে লিডার দল থেকে লিডারই আছে, বাট লিডার এই কোণে থাকলে ভালো হতো। কোন কোনায় এইদিকে থাকলে ভালো হতো। দাঁড়া বইলা দিই। আশা করি আমি হাত বেন্ডিং দেখতাছি রাসেল, দাও দাও। কত বলে 71? 5 ওভারের খেলা শেষ, লাস্ট 5 ওভারের জন্য মনিরুল আসছেন স্বাধীন প্রস্তুত। প্রথম বল, কি কইলো বুঝিনি, স্বাধীনে কি জানি কইলো, হ্যাঁ ও শাওয়াল ভাই আবার কেডা চিনি না। দ্বিতীয় বল নিয়ে আসছেন মনিরুল, পুল শট হাঁকিয়েছেন, রান কি পাবেন কিনা। দাগ দেওয়া থাকলে দাগ দেওয়া আছে তাহলে রান আছে, তাহলে রান ছিল বাড়ি খায়, কিন্তু এই দাগের ভিতরেই তো আছে, বাড়ি খায় দাগের পার না হইলেই হইলো, কিন্তু রান ছিল। তৃতীয় বল নিয়ে আসছেন মনিরুল, স্বাধীন প্রস্তুত, পুল শট হাঁকিয়েছেন, ব্যাটে বলে হলো না, ডট বল। এটা আম্পায়ারে জানাও যদি কোনো সমস্যা হয়। আরে রোদ কমছে, দুর্দান্ত ডট বল, ব্যাটে বলে হলো না। দেখবে রান কিন্তু চলে গেল, একটি রান কিন্তু পাবেন, মিস ফিল্ডিং হলো সার্ভার কর্তৃক। থাক ওই ব্যাপারে আমরা কথা না বলি, যাও আম্পায়ার করো, আপনি চুপ থাকেন, তুমি কহের লোকে ইন্টারাকশনে যাও না। মনিরুল আসছেন, তানজিল প্রস্তুত, হাঁকিয়েছেন, রান কি পাবেন কিনা, ও একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। ওভার হয়েছে, ওভার মুশফিক দর্শক অডিও চালু করা। দর্শক মন্ডলী, কিছুক্ষণ বিরতির জন্য রাজ্যে গেছেন এবং আমি ক্যামেরা হাতে চলে এসেছি আপনাদের সাথে। ভিউয়ার্স দেখতে পাচ্ছি না, এখানে আমাদের সুদর্শন আম্পায়ার মিশকাত আলী খন্দকার এসে পড়েছেন লেগ সামলাতে এবং ইমরান ভাই বোলিংয়ে। প্রথম বলে 6 হয়ে গেছে, প্রথম বল থেকে 6। আজকে তিনি সানক্রিম মাখিয়ে শুধু চেহারা উজ্জ্বলতা নয়, ব্যাট দিয়ে বলে উজ্জ্বলতা বাড়াচ্ছেন এবং মালিক সাকিব মানে আমি তোকে দেখতে পাচ্ছি না, ও আচ্ছা, ইমরান খন্দকার বলল রান উইকেট। জায়গা বদলে বলিং লাইন ঠিক করার জন্য বল করতে আসছে ইমরান খন্দকার। প্রথম বলে আবারও 6। কি না না তুই ভন্ড, এখানে দেখছেন তুই ভন্ড, তুই মনে আমাদের কাছ থেকে ক্যামেরা চাচ্ছে। চপ চপ ভন্ড, তুই মুখে সরে যাওয়ার জন্য আবেদন। ইমরান ভাই তৃতীয় বল, এবার সাইফের মতো দায়িত্ববান একজন ফিল্ডারের কাছ থেকে অদায়িত্ববান কাজ, এটা মানানসই নয়, কখনই মানানসই নয়। 6 কি হবে? 4টি বল থেকে 2টি 6 এবং 5 নম্বর বলে আবারও 6। বলে প্রচুর শাইন নেই, বলে মার আছে, পিচেও মার আছে এবং চেহারা সানক্রিমের সাথে ব্যাটেও মার আছে। মনে হয় ব্যাটেও সানক্রিম দিয়েছে যাতে ব্যাটে উজ্জ্বলতা বাড়ে। মালিক ব্যাটের মালিক কিন্তু তিনি হয়ে গেলেন আজকের জন্য। 4 বল 5 বল, ও ফ্যান্টাস্টিক। ফার্স্ট বল 4টি 4। ইমরান ভাই ইয়র্কার মানে ইয়র্কার, ও সরি ভুলিয়েছি আমি, আচ্ছা আমি দুঃখিত।
বল এবং 6 একটি ওভার থেকে 4টি 4। এটা এসে ভাই বলটা কঠিন ভাই, মারলে জিতেছে গা। এটি টুর্নামেন্ট খেলে মজা, বুঝছেন? এরকম বলছিলাম ইসমাইল ভাইয়ের সাথে, এরকম বলে টুর্নামেন্ট খেলে মজা। তবে ইসমাইল ভাই কিন্তু এরকম খেলোয়াড় নয়, তিনি শক্ত বলের পাক্কা খেলোয়াড়। তিনি যখন ব্যাটিং এ নামে বল আর স্টাম্প যেন ভাই বোন হয়ে যায়, একটু পরপরই সংঘর্ষ লাগে। তিনি ব্যাট করতে পছন্দ করেন, তবে জার্সিটা 75, ভালোবাসার সাকিব ভাই। ভলেন্টিয়ার সাহেবকে বলবো বলটা তাতে আনার জন্য। ভলেন্টিয়ার তিমন সাহেব, আজকে রোদের প্রকোপটা খুব, রোদের তাপমাত্রা কম, তবে তাপ কম নয়, তাপটা নিশ্চয় 45 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমাদের লেগ আম্পায়ার রাকিবের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, ভণ্ডামি সাথে আছে। এবং প্রথমে একটি ভালো স্পেল করা মনিরুল আবার আসছেন সেই স্বাধীনের বিপক্ষেই। প্রথম বলে নো বল নির্দেশ, নো বলের সাথে প্রথম বলে 6, নোটি কেন জানা যায়নি, কিসের নো? এই মুহূর্তে আম্পায়ার তার বলটি ইলিগাল বলে বিবেচনা করেছে এবং তার হাত 90 ডিগ্রি বেশি বাঁকার কারণে তাকে নো বল ঘোষণা করা হয়েছে। সরি, তার হাতটি 15 ডিগ্রি বেশি বাঁকানোর কারণে তাকে নো বল ঘোষণা করা হয়েছে। আমরা জানি যতটা হাত 90 ডিগ্রি কাছাকাছি থাকবে ততটা বলটি লিগ্যাল বলে ঘোষণা হবে। তবে এখানে অভিজ্ঞ আম্পায়ার মিশকাত আলী খন্দকার আছেন। আজকে কথা কইলাম, তুমি ব্যাটসম্যান নো ডিস্টার্ব করতেছ, আম্পায়ার গো ডিস্টার্ব করতেছ। ওকে, কারণ তুমি পেছা ফ্রি হিট। এটা ঠিক আছে, চলো। একটা বলের লেগাও দিতে পারতেছ, টানদে সাইকেলও জুড়ে যায় না, কিন্তু এটাকে চুপ করে এই তো কোনো কিছু না, তুমি দেখ কিপারিং করতেছ, এর লাভটা কি? তো ওই যেতে পারে না বলটা আনতে। ইস্টার্ন ভাই কোন দাদা আছেন? তো দিতাছে কিপারিং, আমি না হলে বোতল এটাই তো বল করা হয়েছে না, সুইং কেসে না, কি কোন চাকা? হ্যাঁ, এটা ঠিক আছে। এটা মিশাদ ভাই, এটা নয়, এটা নয়, যেটা ফুলটস ছিল এটা তাকের বাইরে পড়ছে না, হাত ভাঙছে একটু ইয়া করে কথা বলো না, ভাই। আমরা তুমি বুঝো হাত ভাঙা, এই যে তুমি বুঝো হাত ভাঙা কানে কই, এটা হাত ভাঙা ছিল, এটা হাত ভাঙা ছিল, মিশাই জিগাইছে আমাদের, আমি না বুঝে কই আরে মিশাদ ভাই ছোট দিকে মনে করো বুঝি না। মুশফিক তোমার কিন্তু বলাইছে সদ ভাই, আচ্ছা ধারাভাষ্য কথা দিতে, তুমি কিন্তু বিতর্কিত কথা বলতে পারো না। এই ভাই তুমি এত সিরিয়াস হও কিলা, কত মিশাদ লাগে দরকার আছে কি বেশ সিরিয়াস লাগে। দেখতাছি আনজিলরা তো পরে এটা নিয়ে ঝামেলা করবে। এর পরে আম্পায়ার দেয় না এটা ওইটা, এগুলো অনেক ফ্যাক্ট করে মুশফিক। দেখতেছি না মুশফিক এখন পুরো মমি হয়ে গেছে, এখন আর কিছু কইবে না। মমি থাকো, ওই মমি থাকলে পরিবেশ সুস্থ সুন্দর থাকে। হ্যাঁ মুশফিক থাকুক, চুপ থাকুক, কান্দুক, এই ধারাভাষ্য করছো, রাত থাকলে দেখো সব বলি গেলে কি রাগ করছে নাকি? কি কথা মনে দুধ দেখানে গেল, তুই কি রাগ করছো নাকি? ভালো লাগে না, কি কথা বুঝে? আরে তোমার ভালোর জন্য বলছি, তুমি তো বুঝো না, এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। আরে কি কথা কথা বুঝে পেয়েছি না। তুমি বলো যে এই যে পেস বল করতেছে ভালো বল, এইগুলো বলতে পারো, ঠিক আছে? মানে তুমি বুঝোই তো জিনিসটা, যে ধরো তোমার কাছে এখন মনে হতে পারে যে ঠিক আছে, বাট এটা কিন্তু অনেক ফ্যাক্ট করে, ঠিক আছে?
নরমালি কইতে পারো তুমি জাস্ট আরে ভিউ হয়েছে না ভাই, কি কথা দাও তুমি? ফর্মালিটি ভাই, ফর্মালিটি তুমি কইতে পারো। বলো কেউ দেখে তো কই দাও। আচ্ছা ভাই তুমি যাও। ভিউজ নেই বুঝছো ভাই। ভাই কেউ তো দেখবে। হয়তো ওভার। আচ্ছা ভাই কেউ তো দেখতেছ না ভাই, কি হুদি করে আওয়াজ আছে? হাত ভাঙ্গে দিন। এই হাত ভাঙ করছ না ভাই? আমি কোন একটা বল খালি করছে, হাত ডাইরেক্ট 2 নাম্বার বল। না না না, ওই যে যেটা ফুল টাচ গেছে না, এই একটা খালি মানে 50 কো আছে, বাকি সবই করছে হাত ভাঙা। ঠিক আছে কত কম এইটু মাথার ভিতরে লাগাই রাখছেন এটার ভিতরে। আচ্ছা কি তুমি যাও তোমার 6 বার শেষ না? 6 বার, কত 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 14 6 বার শেষ না? 8 বার 8 বার শেষ। 8 বার 8 বার শেষে 114 রান, বিনা উইকেটে। আয় রাজ্জাক, বিনা উইকেট। রাজ্জাক ওই ভাই তোমরা একটু দাদাই যাও। প্রথম বলে দেখতেছেন ও দ্বিতীয় বলতে পেশেন্ট নয় পেশেন্ট ভাই, হ্যাঁ এটা পেশেন্ট নয়। আচ্ছা আমরা তো বাইরে প্লেয়ার, তো বলবো আমি দেখবি কোনো জানো 2 বল না? বলেই মারবো। প্রথম 2টি বল থেকে 60 রান খেয়ে গেলেন আমাদের সেরা বাহাতি একজন বোলার। আম্পায়ার তাদের পজিশন চেঞ্জ করছে ওভারের মাঝখানে। ভাই কি দেখতেছি না কিছু ব্যাটনের বান যাবো না? আচ্ছা ঠিক আছে। আরে আরে প্রথম 4টি ওভারে 4টি বল সমাপ্ত হয়েছে। 4টি বল স্বাধীন দিয়ে আমাদের মারামারি। অবশেষে স্বাধীন অধ্যায় সমাপ্ত হতে হতে হলো না। আজকে যেন দুজন অপ্রতিরোধ্য এক রান মেশিন হয়ে দাঁড়িয়েছে। ওভারে 2টি সুন্দর বলের ঝলক দেখো। ওভার কিন্তু শেষে ব্যাটিং দলের পক্ষে। দুজন রীতিমতো একজন রান মেশিনে পরিণত হয়ে গেছেন। একজন হয়ে গেছে ভিন্ন সোহাগ, একজন হয়ে গেছে এবিডি ভিলার। শেষ ওভারটি করতেছেন আমাদের কুখ্যাত বলার তাইফ গতিদানব। প্রথম বলে 6 কি রে বল, আই লভ বল আর বল। বললে 2 রান প্লাস লগে যাও। কি ওভারে প্রথম বলে 6 রান। অবশেষে একটা কথা বলা হচ্ছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। তবে স্বাধীনের মতো খেলোয়াড়ে 2বার ক্যাচ মিস করলে সেটা নিশ্চয় মানানসই নয়। পাগল আছে ভাই, আমি কই ভাই বললাম নরম না ভাই। ফিল্ডার না ফিল্ডার আছে না, ফিল্ডারও কিন্তু ভাবতেছে বলটা শক্ত হবে, কিন্তু বলটা নরম যে ফিল্ডার এলে মিস করতেছে, যে বাউন্স খেতে যাবে বলটা। মানে এই মুহূর্তে মাঠের মধ্য দিয়ে বাইরে লোক প্রবেশ করে খেলা গেছে, কিন্তু আপাতত বন্ধ না ভাই। বলটা নরম আর কারণে ভাই বলটা বাউন্স খেয়ে হাতের ভিতর
দেখবেন। আমার কোনো ডিসিশন ভুলাইছে ওরে নো বল হয় না অবশেষে অবশেষে একটি আউট গেছে, তানজিল অধ্যায়ের পরিসমাপ্তি। তবে যেতে যেতে ম্যাচই শেষ করে গিয়েছেন। খুব একটা দেরি হয়ে গেছে মনে হয়, খুব একটা না, বড্ড দেরি হয়ে গেছে। কারণ যখন তিনি যাচ্ছেন স্কোর বোর্ডে 120 প্লাস, 142 রান স্কোর বোর্ডে তিনি গেছেন। স্কোর বোর্ডে 142 রান যুক্ত করে গেছেন। শেষে জাকির আলীর মতো ফিনিশিং রোলটা শেষ করে এসেছেন শাকিল আলী। ওকে, যাই হোক, আমরা আশ্বিনের শিষ্য দেখলাম তায়েফ, নিশ্চয়ই আশ্বিনের শিষ্য। তুমি মেয়ে থাকতাম বেটার দিতে পাইতা। ওকে, 10 ওভারে খেলা শেষে 145 না 143 টার্গেট, 43 44 হ্যাঁ ঠিক আছে, 43 টার্গেট, 2 মাইনাস 40 এক মিনিট না, ও এক তো সরি, ও 42 43 42 টার্গেট। লাইভ বন্ধ করো, এটা বন্ধ করো ভাই। সাইকেল হুজুর যদি বল গেলেই যে পায় না, এটা কি? না না, এত 3-4টা বল রয়েছে। কি? এটা ধরো। বেন্ডের দুইটা লেজিট বাট ওরা মনে হয় যেটা আমরা লিজিট দিছি না। কিন্তু তানজিলে যেটা দিছিল নো বল রে আমি দেখছি বল, আমি বলের গতিটা মিজান ভাই বল আছে মাহাতির জাস্ট এমনি আমরা ছেড়ে দিছি 143 হইছে ওগো। ওইটা থেকে দুই বাদ দিছো। আমি তোমার যারা লিজিট করে দুই বাদ দাও। গতি তোমার এভারেজ একটা কথা দিছি এটা নো বল সকালে এমন একটা কন্ট্রোভার্সিয়াল। সকালে এমন বল দিছে কি আমি তো নেব ন্যাংটা করে দিল তুমি নামলাম নেংটা করে দিতে না 7 রান করছে মোবাইলে কার ছিল? ওই কার মোবাইল? মুশিক লাও। এই না পরে এমন না হাত ধুতে এসে নতুন মোবাইল দেওয়া হয়েছে? হাত ধুতে এসে না না, আশরাফুল যেটা পেঁচাইছে ওইটাও কি দিছো? হ্যাঁ হ্যাঁ দিছি। বলনে মোট 3টা আছে, বল মোট 5টা না, একটা তো ওদিকে পড়লো, এটা বুঝলাম। আরেকটা বল, আরেকটা বল ওই যে ওদিকে পড়ছে, এটা পাইতাছে না। আর একটা বল পাইছে সকালেরটা, না ঠিক আছে। ওই জয় 2টা দিছে তো। এদিকে তো মোট 3টা বল আছে না, হ্যাঁ। 5টা না, ও 4টা। চারটা, ঠিক আছে, চারটা। ঠিক আছে, ঠিক আছে। কত রান টার্গেট দিছে? 142 রানের লক্ষ্যমাত্রায় আমরা দেখতে পেয়েছি মাইটি ওয়ারিয়র্স কর্তৃক দুর্দান্ত একটা প্রত্যাবর্তন। 142 রানের লক্ষ্যমাত্রায় তারা এখন ব্যাটিং, ফিউরিয়াস 11 ব্যাটিং এ নামবে। ফিউরিয়াস 11 এর প্রতি একটা চাপ রয়েছে, ওভার প্রতি 14+ করে রান তুলতে হবে। সো স্বাভাবিকভাবেই একটা আলাদা চাপ রয়েছে। দেখা যাক আজকের পিচে কন্ডিশন অনুযায়ী তারা কতটুকু কি করতে পারে। রাকিব ভাই তাড়াতাড়ি শুরু করে দাও, ফুটবলার আয় পড়বে, তাই তো 20 বাজে। আয় শুরু করো, শুরু করো। ভাই তোমাকে প্লেয়ার নামায় দাও। আমরা দেখতে পেয়েছি ফিউরিয়াস 11 কর্তৃক ইমরান পান্ডিয়া এবং তায়েফ দুজন নামছে। তায়েফ এবং ইমরান পান্ডিয়া, আজকে দেখা যাক কি করেন তারা। দুই উদ্বোধনী জুটি নামছেন ক্রিজে। 75 and ইমরান, তাদের আজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছেন। কাজের কাজটা কি তারা করতে পারবেন কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। রাকিব ভাই, মিশকাত ভাই শুরু করো, তাড়াতাড়ি শুরু করো। না না, পিচটা জানি কেমন, আজকে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। হ্যাঁ শুরু করো তাড়াতাড়ি, দেরি করতে না করো। ওই লিডার
মিশকে হ্যাঁ প্লে শুরু হয়ে যাচ্ছে। রাকিব স্কোর কাটো, রাকিব স্কোর কাটো, শুরু হয়েছে। গেছে এই রিফাত, আরে এদিকে আয়। ক্যাপ্টেন আমি এটা লিখে দেয় আমি দেখতেছি আমি এটাই দেখব আমার এটা আমি এটাই দেখব আমি এটাই দেখব রাকিব নিচে ঢুকো। একটা ওভার লেগে 4 মিনিট কিন্তু এটা কি ছিল এটা নো বল। ভাই বিরা বিরা বনা কি স্পেস বল 4 মিনিট সবার লেগে 4 মিনিট। হ্যাঁ 75 সেকেন্ড করে বল না। লাও তুমি দাঁড়া বসো দাও, আমি ধরছি। ওভারের শুরুতে এবার ভিউজ নেবে। বাপরে মোস্তাকিম উঠতে দিল। যাবে মোস্তাকিম কার বল ওভারের 2টি বল আরে যা একটু। 3টি রান খরচ করে স্বাধীন আলী তার 4র্থ বলে করতে যাচ্ছেন। লাইন লেন্থে পরাস্ত হলেন ইমরান। আরো একটি ডট বল। এর লাইনটা সুন্দর করছে এইটা একটু ঠিক করো তো, আমার হ্যাঁ মাথায় কি করতে আল্লাহ জানে। আরো একটি ডট বল, রান নেওয়ার সুযোগ নেই। আরো একটি ডট বল, রান নেওয়ার সুযোগ নেই। স্ট্রাগল করছেন ইমরান। আরে ইয়ার মতো লেট সুইং মারে বুমরার মতো। স্বাধীনের স্লো আর বল, ডট বল, রান নেওয়ার সুযোগ নেই। আরো একটি ডট বল। বুঝছো লেট রিসিভ করে আসামদের হাত ভেঙে রিসিভ কে করে। এটা? স্বাধীন। হ্যাঁ ওদের হাতে এনে রিসিভ করে। স্পিনার ঢুকবেন কিনা, সম্ভবত রাহাত আসবেন নাকি। নো নো নো, সাইকেল হুজুর আসছেন। তুমি নিরপেক্ষ থাকো, তুমি নিরপেক্ষ কি থাকো। বলছে? লাইব্রেরি আম্পায়ারটা কি গেছে, বলছে? তুমি নিরপেক্ষ থাকো। যদি ব্যাং ধরু আরো একটি ডট বল, রান নেওয়ার সুযোগ নেই। নো বল। পিচের 3 গজ দূরে বল করছে মুশফিক একটু দাঁড়াও, মুশফিক একটু দাঁড়াও। আকাশ একবারের জন্য প্রান্ত পরিবর্তন হয়ে গেল। সাইকেল হুজুর আসছেন, ইমরান পান্ডিয়া বোল্ড হলেন, গন। নো বল, নো বল। ও আগেরটা কি নো বল ছিল না, এটা নো হইছে। ও নো বল হয়েছে, একটি ফ্রি হিট পাবেন। It's gonna be a হাত খোলা শট। Again a no ball. লাইন লেন মিস করছেন সাইকেল হুজুর। দুর্দান্ত ভাবে ডট করলেন, আরো একটি রান নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলো। ফুলটাতে খেলছে বাউন্ডারি, ফাঁকা মাঠে গোল। 4 হয়ে যাবে।
ও কমটি করে ম্যাচ গরম যাই তিমন কই? এই তিমন, তিমন ডাকবে তো। ওই যে তুমি হুঁজাছে না দেখি আর এই কি ডট বল, দুর্দান্ত প্রত্যাবর্তন হলো। সামনে গিয়েছেন, দুর্দান্ত। দ্বিতীয় ওভারের সমাপ্তি। ব্যাট চালায় ভুল এদিক চালাতে তৃতীয় ওভারে কে আসবে সেটা দেখার বিষয়। জুনিয়র রাজ্জাক কিনা। এদিক মারতে ভাই, এদিক ওদিক এমনি মারলেও হইতে পারতো, কিন্তু চালছে এদিক এদিক বল জীবন মারতে না। রাধেন আরে এই বাংলাদেশে এই বিতনটা শেষে দুধলি রেগি সিং বল দিই হ্যাঁ, ক্যাপ্টেন হয়ে যাও। আরে কিপার খেলা হবে রোজ দেখতে খেলা যায় মুশি, তোমার ক্যাপ্টেন একটু হেরে দাও ভাই। আরে চিনি আমার মেয়ে চুল বানাইলে ক্যাপ্টেন শাকিল, শাকিল আসছেন। তাইফের শট কি হাসবে? উড়িয়ে মেরেছেন, -2। রিফাত, এই যে এই যে এই যে ভাই, একটু যা, এই জায়গায় যা, একটু সামনে, তাড়াতাড়ি যা, এই সাইড দিয়ে যা। এন্ড अगेन উঠিয়েছেন, লিডার কি পারবেন? ক্যাচ ফেললেন, তাবো তাইফের ক্যাচ ম্যাচ। তাইফ কি পারবেন এইটার প্রতিশোধ আদায় করে নিতে? মাইটি ওয়ারিয়র্স এর শাকিল উড়িয়ে মেরেছেন, তবে আবারও ফ্রি হিট পাইয়েছেন। কাজের কাজটা কি করবেন? করেছেন তো, কেউ নেই, সীমানার বাইরে 4। ছয় কি এর হয়নি? 6 হয়েছে তো, জিজ্ঞাসা কিছু নেই। লিডার বোল্ড হয়েছেন, তবে ঢুকেছেন আগেই। $144 রানের লক্ষ্যমাত্রা। প্রেসার কিন্তু রয়েছে দুই দলের প্রতি। আচ্ছা না, আগেই বলা শেষ হোক। বাউন্ডারি লাইন ফাঁকা, সে বল যাবে না রাখা, সীমান আকবর। তবে দেখার বিষয়, 4 হলো না। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ফিল্ডিং। দাঁড়াও। শাকিল আসছেন, তাইফ কি হাসিয়েছেন? তাইফ একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন হবে। তাই হলো, সব বল এক সেম। ওভার হইছে, ওভার 3 ওভার শেষ না রাকিব ভাই? পাওয়ার প্লে শেষ। $18 রান। বল তো দিছে তো, ওই যে আনছস দিছে। জুনিয়র রাজ্জাক এসছে। ভাইয়া তুমি কি এদিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাও। জুনিয়র রাজ্জাক কি উড়িয়ে মেরেছেন, -2। দলের বিপদ ডেকে আনলেন, তবে কাজের কাজটা করছেন। তিমন তাড়াতাড়ি যা। আরো একটি ডট বল হলো। তিমন তুলে মেরেছেন, কেউ কি আছো? মুস্তাকিম ধরে ফেললেন ক্যাচ, তাইফ গন। জুনিয়র রাজ্জাক কিন্তু উইকেটটা পেয়েছেন।
নতুন ব্যাটসম্যান হিসেবে কে নামবেন? বাবু ইয়াটা ঠিক করো, বাবু ইয়াটা ঠিক করো। মোস্তাকিম মোস্তাকিম মোস্তাকিম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কত বাজে কত হ্যাঁ ঠিক আছে, কত বাজে 42। শট উড়িয়েছেন প্রথম বল থেকেই, ছক্কা। বল তো ওই জায়গায় আছে। দাদা ওইটা আনুক। রাকিব ব্যাগ থেকে কি সব বাইর করছো বল? কিসের? কারণ ফিল্ডের টাইম তো লস হয়ে যায়, সবাই ব্যাটিং আচ্ছা ব্যাটিং দল থেকে ব্যাটিং দল থেকে কি আছে? কই হতো মুশফিক যে ব্যাটিং দল থেকে বল খুঁজতে? কাজের কাজটা মাহাথিরকেই করতে হবে। ইমরান পান্ডিয়া কিন্তু রয়েছেন। দাঁড়াও, আম্পায়ার আটকে দিয়েছেন, মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই। দাঁড়াও, যাই লোক। এটা কি কয় ওভার চলে রাকিব ভাই? 4 ওভার না, বিকালের পিচটা জানি কেমন, রান হয়েছে অনেক। হ্যাঁ শুরু হচ্ছে। জুনিয়র রাজ্জাক আসছেন, মাহাথির প্রস্তুত। একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি ইতিমধ্যেই, বোল্ড হলেন, হয়ে গেলেন, বোল্ড হবেন। মাহাথির আউট। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্যাপ্টেন রিয়াজ। ইমরান এবং রিয়াজ জুটি দলকে কি পুঁজির লক্ষ্যে নিয়ে যেতে পারবে? নন স্ট্রাইকের প্লেয়ার কই? নন স্ট্রাইকের প্লেয়ার ওই নন স্ট্রাইকার কই? খেলা ছেড়ে দিছিল। এটাও আমি দেখবো, আমি তো একটু রিয়াজ নেমেছেন। জুনিয়র রাজ্জাক ইতিমধ্যে 2টি উইকেট কিন্তু এই ওভারে পেয়েছেন, তবে বাউন্ডারি লাইনে বল যাচ্ছে। একটিবারের জন্যই প্রান্ত পরিবর্তন হলো। শেষ ওভার, শেষ ওভার হইছে ইয়ে ভাই, 5 ওভার শেষ। ও 4টা শেষ। স্পিন বলে গতির লিমিট আছে, তো পেস বলে গতির লিমিট নেই। আজানের জন্য আমরা বিরতিতে রয়েছি, কিন্তু ম্যাচ চলছে, ধারাভাষ্য থেকে বন্ধ রইলাম। দুর্দান্ত ভাবে একটি রান হয়ে গেল। কি এই সাইকেল সরো। আউট হয়ে ফিরবেন ইমরান। ওই বলটা লয়ে তিমন, ওদিকে কি কোনো বল পড়ছে? নতুন ব্যাটসম্যান সারওয়ার এসেছেন ক্রিজে। ডট খেলেছেন, রান নেওয়ার সুযোগ নেই।
মিস্টার 15। ও মুশফিকুর রহিমের ভক্ত। মুস্তাকিম আসছেন, লাইন মিস, হোয়াইট হয়েছে। তুমি নাও জায়গা দাও। আমি আসি, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। দুইবারের জন্য কি প্রান্ত পরিবর্তন হবে? হয়ে গেল, গুড রানিং বিটুইন দ্য উইকেট। কত দাও নাকে? কি গো ধারাবাসে দাও না, প্রথম বল। দূর। দুইটা পড়ছে, এটা সামনে পড়ছে। তিমন এদিকে একটা, ওদিকে একটা। আস্তে আস্তে মিস্টার 15। এই তিমন, এই পিচ্ছি, এই জায়গায় পড়ছে, এই যে মুশফিক ধরো একটু, ধারে বসে দাম, বলটা দেন। একটা বুঝেছিস ভাই, মামুন ভাই নামো না, পরে করে নাম বাবা কটা মার দিই। আচ্ছা ছয় 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 আর ওরে মনে বেনা আমি নাম পায় না। আসলে না, আমি দেখছি ভালোই খেলি, টেস্ট বলটি ভালোই করে। ও হা হা আবার তুমি ফ্ল্যাশ দিছো কে মিয়া? কই দাস কেন মন দিছ না তুমি? এই সামনে নামলেই পা দিয়ে খেলে পাইবো। ভাই ছিয়াশি আশা বলছি 713। মনিরুল ভাই হাঁকিয়েছেন প্রথম বল থেকে, তবে বাউন্ডারি লাইনে দুর্দান্ত রান আউট হয়ে ফিরছে হলো রিয়াজ দা অধিনায়ক। না, আটকাই দিচ্ছে, ফিরাই দিচ্ছে, বাউন্ডারি লাইনে দাঁড়ায় ফিরাই দিচ্ছে, বাউন্ডারি লাইনেই গেছে বল, ওই হাত দিয়ে ভিতরে দিয়ে বাইরে গেছে। বিসমিল্লাহ 7-6 কি বিসমিল্লাহ? হ্যাঁ 786 বিসমিল্লাহ। কি জানি একটা বলে সাংকেতিক চিহ্ন। খুব সুন্দর খেলছে আমার টিম। এই রিয়াজুল, তুমি আসলা না কে? তোমার দলের জন্য তোমার বিপদ, তুমি আসো নাই দেখা তোমার দল কিন্তু অনেক স্ট্রাগল করছে। তোমার দল ভালো খেলতেছে কিন্তু তুমি আসো নাই কেন? আসো নাই, এটা তুমি নিষেধাজ্ঞার মধ্যে পড়বা। রিয়াজুল, তুমি আসো নাই দেখা তোমার দল কিন্তু মানে প্রতিপক্ষের সাথে কথা বলা হয়েছে, ঠিক আছে? তুমি তোমার দল ভালো খেললেও তুমি আসো না, এটা একটা শাস্তির আওতায় পড়বা কর্তৃপক্ষের আন্ডারে। কি 999? বাবারে বাবা, 999। মামুন নেমেছেন, তামিম ইকবাল বল করছেন, শান্ত আছে 99। এবারে পুল শট, বোল্ড হলেন না। এ বল না, কে লাস্ট উইকেট?
লাস্টে বললাম মাল দেখি এটা কি লাস্ট ওভার? না ফার্স্ট ওভার আমগুলো লাগে ম্যাচটা কঠিন হইব। ওই দুইটা গেল দুইটা তুমি আজকে এখন তোমার ম্যাচ যেই তোমার দল যেই সুন্দর করে খেলছে, আমি নাম নিয়ে দিচ্ছি। শট and it's gone all the way, it's gonna be a 6 নাকি? আম্পায়ার দেখে আসছেন, কি মনির ভাই দাঁড়ান দেখে আসুক, আম্পায়ার কল দিবে। হয়নি, বাউন্ডারি হয়নি, আমি না ভালো খেলেন বাউন্ডারি হয়নি। তানজিল হুজুর বল করছেন, শট এবার কি হবে কিনা? এবার উইকেট কিন্তু দিয়ে আসলেন, আউট। নতুন ব্যাটসম্যান হিসেবে মেরাজ ভাইকে দেখতে পাচ্ছি, অভিজ্ঞতায় অভিজ্ঞতায় ভরপুর। মেরাজ ভাই কি পারবেন আজকের এই তাণ্ডব ঝড় তুলতে? ভাই আসছেন, সবাই একটা হাততালি হোক, হাততালি হোক। অভিজ্ঞতায় পরিপূর্ণ, এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান। তাণ্ডব চাই তাণ্ডব। প্রথম বল ডট হয়ে গেল। আরে মিয়া আগে কি বাইরে দিত রে আল্লাহ। পূর্বের ফর্ম তিনি কি ফিরে পাবেন আজকের মতো এই এমপিএল এর মঞ্চে? আর কি ডট বল, অবস্থা দেখেন না ভাই, অনেকদিন খেল নাই, 2-3 বছর। এবারে সোলো তুলে দিয়েছেন, বল কি আবারও মিস করলেন। তিনি অভিজ্ঞতায় ভরপুর, আমাদের এমপিএল এর একটা আসরে কিন্তু তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই সাথে ওভারের সমাপ্তি। তিমন মেরাজ ভাই সম্পর্কে কিছু বলো। এমপিএল এর একটা আসরে তিনি চ্যাম্পিয়ন ছিলেন। শট তুলে মেরেছেন, উইকেট কি হবে নাকি? না না, বাউন্ডারি। মামুনের ব্যাট থেকে কি 4-এর মার। এই যাত্রী সবচেয়ে ভালো লাগছে। এরপর ফুল ক্রিজ খেল মনে যদি প্লেয়ার না হয় আয় পড়ছে, তাহলে শর্ট ক্রিজই খেলবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে শর্ট ক্রিজই খেলি। শট উঠিয়েছেন, তবে তামিম ইকবাল ক্যাচ মিস করলেন। তামিম ইকবাল আর 3 ওভার বল। আল্লাহ লাইট কি বলবো নাকি আর কি ডট বল। কই না না বলে ডল লাগে মিয়া, তুমি ব্যাটিং করতে দেখে বলে চুপ থাকো চুপ থাকো। এবারে বল করতে আসছেন রাহাত ভাই, সেনসেশনাল বাবর আজমের বল, হোয়াইট হয়ে যাবে, হোয়াইট। এই যে এই অ্যাকশনটা সুন্দর হয়েছে, এই বলটা সুন্দর হয়েছে, অ্যাকশনটা সুন্দর হয়েছে। এটা উঠিয়েছেন, এবার বাউন্ডারি সীমানার বাইরে, ছক্কা। 4 নাকি ছক্কা দেখার বিষয়, আম্পায়ার কর্তৃপক্ষ থেকে আমরা জানবো। 4 না 6? 4। বল ওই আন্দা এই ধরতে এই যেটা সুন্দর হয়েছে। এটা সুন্দর হয়েছে। আপনার মুখের ভাষা মান যত রাখেন, কি বলে মুখে। রান কত? 47 না রাখি, এই রাখি 47। হিসেবে মোটে দাম হয়ে যাই।
আমি গেলাম আমি লিগাম প্যান্ট হেরে তো বাইরে তো ও ভাই তুই কিপিং করতেছে পরে এমনি এই যে এমনি কিপিং দেবো এমনি কিপিং দেবো ভাই এই যে এমনি কিপিং বলি আমি না আচ্ছা কি বলবো আমি কিছু বলে রাজেক ভাই বলেন যেমন চাই বলেন ভাই চেক দিতে আমাদের বল সুন্দর বুঝতে পারে খুব বল খুব সুন্দর হচ্ছে, আমাদের ব্যাটিং খুব ভালো ডিফেন্স করছে, কিন্তু আমরা সঠিকভাবে খেলা বোঝাতে পারছি না, আমাদের ক্যামেরা অত ভালো না। ও শাহিন পাঠা আজকে ভালো পারফরমেন্স দিয়ে বসে আছে। 1 রান হলো সিগন্যাল। রাধে ভাই কোন গেছে, আমি কি খবর? বাজে মানে বল যা বা আছে কিন্তু ওইভাবে হচ্ছে না। রাকিব শাহিন পাঠার প্লেয়ার আনতে পারবো আমরা খেপ পারে আনে নেই। পাঠা চুলগুলো নিলামের ঠিক আছে, আমাদের ভালো ব্যাটিং আমরা নিলামের বাড়ি এবং আউট হয়ে গেল, অল আউট। যেটা আমরা খেপ না এই আর নাই নাই না না খেলায় মতো সমাপ্ত হয়ে গেল। কি আর বলো, কি বলবো আর? রাজ্জাক রাতেক ভাই কই? আরে বলো দাতা, কি খবর? এই শাহিন পাঠা বলেন কিছু। আমি কিচ্ছু বলবো না। আপনি মারা খান। ওই ম্যাচে শেষ কিছু বানিয়ে দিয়ে দাও রাকিব। আচ্ছা, তো আমরা আর কি অবশেষে আমাদের ম্যাচটা শেষ করলাম। তো এই ম্যাচে সেকেন্ড ইনিংসটা মেরে হলেও প্রথম ইনিংসটা কিন্তু অত্যন্ত জমজমাট ছিল। তো মেইন কমিটি যে আর এটা গাঙ্গু কিছু এলিগেশন আছে। আচ্ছা বলো, আমরা তো প্লেয়ার গুলা চিনেন না?